তোমরা খাবে আম আর আমাকে খেতে হবে আটি। খেতেই হবে, কিছু করার নেই। তোমরা খাবে আম আর আমাকে খেতে হবে আটি। খেতেই হবে। কেন গো? কারণ তুমি আটি আটি হয়ে সবসময় গড়াগড়ি খাও, তাই জন্য। মুখে বলতে এক ফোঁটা বাজছে না যে মানুষটা খেটে খুঁটে কাজ করে, এত ইয়ে করে, সারাদিন তো আর গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই না তোমার মতো। আমার মতন গায়ে হাওয়া লাগালে আর মুখে হাত উঠতো না। আচ্ছা, তুই আবার কি দেখাচ্ছিস? আমার মতন খাটতে গেলে ওদের বাদন ছিঁড়ে যেত। ওদের বাদন? এইটুখানি ভাত একটা থালার মধ্যে, কোনো বাটিপত্র কিচ্ছু নেই, কিছু না, এরমভাবে খাওয়া যায়? এরমভাবে খাওয়া যায়? কেন খাওয়া যায় না? আর কি তোমায় করে দিতে হবে? এরম একটা থালার মধ্যে এরকমভাবে খাওয়া যায়? একটা মানুষ বাটি ফাটিতে দেয়, এ করে দেয়। আবার ভাজাগুলো কোথায় বাটিতে দেবো তোমায় আমি? একটা প্লেটে দেবে, করবে। বাবা রে বাবা, অত খেতে নেই। কি অত খেতে নেই? অত খেতে নেই, অত কি রকম এরকম করছো কেন তুমি? আজকাল এরকম একটু বেশিই করছো। কিছুই বেশি করা হয়নি, তোমাকে সুন্দর করে থালায় পরিবেশন করে দেওয়া হয়েছে। সুন্দর করে তাই জন্য আটি, তাই জন্য আটি, তুমি তো কই বললে না? তাই জন্য আম ছেড়ে আটি। তুমি ছেলেকে খাওয়াচ্ছ, খাইয়ে নাও, তাহলে তুমি আর আমি একসাথে খেতে বসি। অবশ্যই অবশ্যই তুমি আর আমি একসাথে খেতে বসি। কই? হ্যাঁ, তা তুমি আমাকে দিয়ে করলে কেন, দিলে কেন? তুমি ছেলেকে আগে খাইয়েই নাও। ওর মুখে এমনি গন্ধ, তুমি আবার তার হাত দিয়ে তাকে খাওয়াতে খাওয়াতে আমাকে আমার ভাত বেড়ে দিচ্ছ।